আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন ক্লাসে জয়েন করার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের জানার মধ্যে শেখার মধ্যে বরকত দেন। আমাদেরকে ক্লাস করাচ্ছেন আমাদের শায়েখ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ আমাদেরকে পড়াচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়েখ ক্লাস শুরু করবেন ইনশাআল্লাহ এখনই। জি, শায়েখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. قال تعالى في القرآن الحكيم: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ লেখক বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফকিহ এবং আলেম দ্বীন সামাহাতুশ শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার লিখিত আদ-দুরুস আল মুহিম্মা কিতাব থেকে আমরা নিয়মিত দার্স দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা এই দার্সে আমাদেরকে যুক্ত রেখেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো জানেন যে গত দুটি দার্সে আমরা শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যার সার কথা ছিল যে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ অংশের 7টি শর্ত রয়েছে। কেউ কেউ একটিকে পরিপূর্ণতা রূপে অতিরিক্ত করেছেন, তা দিয়ে মোট 8টি হয়েছে। সেই 8টি শর্ত ছিল ইলমুন, ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা। ইলমুন, এই কালিমা সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই কালিমা আমার কাছে কি চাই, কালিমা পড়লে আমাকে কি করতে হবে, কি থেকে আমাকে বিরত থাকতে হবে, এ সকল বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করে কালিমা পড়তে হবে। আমাদের সমাজে অধিকাংশ মানুষ যখন কালিমা পড়ে তখন দেখা যায় যে এই কালিমার অর্থটাই সঠিকভাবে জানে না। আমাদের বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের সালাফিরা ব্যতীত অধিকাংশ যারা মাযহাবী ভাই রয়েছেন, তাদের কালিমায়ে তাওহীদের অর্থ তারা এভাবে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু অর্থটি সম্পূর্ণ ভুল, বরং তার সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যার ফলে আমরা কালিমা না না বুঝার দরুন কালিমাও পড়ি, আবার মাজারেও যাই, কালিমাও পড়ি, পীরের পায়েও শিরক করি, কালিমাও পড়ি, রাসূলকে হাজির নাজির গায়েব জানতা মনে করি। এ সকল বিষয় আমাদের মাঝে আসার একমাত্র কারণই হলো যে আমরা জ্ঞান অর্জনে পিছিয়ে রয়েছি। যাই হোক, তাহলে 1 নম্বরে আমরা বলেছিলাম যে ইলমুন, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার ইয়াকিনুন, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আমি পড়লাম কিন্তু আমার বিশ্বাসটা দৃঢ় নয়, আমি ভারসাম্য রাখতে পারছি না, হ্যাঁ, সন্দেহ সংশয়ে রয়েছি, তাহলে চলবে না, বরং আমাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। 3 নম্বরে আল ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে। এই কালিমার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি তালাশ করব, দুনিয়াবি কোনো স্বার্থে আমি এই কালিমাকে ব্যবহার করব না। এ গেল 3 নাম্বার। আর আল্লাহর সাথে কাউকে শরীকও করা যাবে না, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, তাওহীদ যুক্ত এবং সুন্নাহ যুক্ত ইবাদত আমাদের করতে হবে। এবং যখন এই কালিমা আমরা পড়ব তখন আমাদের মাঝে ইখলাস থাকতে হবে। ওয়া সিদকুকা,
এবং সত্যবাদিতা থাকতে হবে। মুখে উচ্চারণ করলাম কিন্তু অন্তরে ভিন্নতা যদি থাকে, তাহলে এই কালিমা পড়ে আমি মুসলিম হতে পারবো না। এই কালিমার দ্বারা আমি দুনিয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য যে সকল উপকারিতা এবং ফায়দা রেখেছেন সেটাও পাবো না, আর পরকালের নাজাত ও মুক্তিও আমার হবে না যদি আমার আভ্যন্তরীণ বিষয় এবং বাহ্যিক বিষয় এক না হয়। এই ক্ষেত্রে এটাকে মুনাফিক বলা হয়েছে। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের অতল তলে থাকবে, কারণ এরা দ্বৈত নীতি ব্যবহার করে। কাফের বা শত্রু সম্পর্কে আমাদের জানা থাকে, কাফের বা শত্রু সম্পর্কে আমাদের জানা থাকে, কিন্তু মুনাফিক নিজেকে মুসলিম বলে জাহির করে, যার ফলে তাকে আমরা চিনতে পারি না, তাকে আমরা আমাদেরই একজন মনে করি, কিন্তু সে আমাদের একজন নয়। যেমনটি কোরআনের সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে ইন্নামা আকুম, আমরা আপনাদের সাথেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানের কাছে মুক্ত হয়ে যায় বা একাকী হয়ে যায়, অর্থাৎ কাফেরদের সাথে যুক্ত হয়ে যায়, তখন তারা বলে হ্যাঁ ওয়াইদা খালাউ ক্বালু ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো আপনাদের সাথেই আছি, আমরা ওদের সাথে একটু ঠাট্টা মশকরা করতে গিয়েছিলাম। এরা ভয় করে যে কখন মুসলিমরা জিতে আর কখন কাফেররা জিতে, এই জন্য উভয় দিক ঠিক রাখতে চাই। তো আসলে দুই নৌকাতে পা দিলে দুই নৌকা দুই দিকে চলে যাবে, আর এই ব্যক্তি মধ্যে পানিতে পড়ে যাবে, সে তার শেষ রক্ষা করতে পারবে না। তো যাই হোক, সত্যবাদিতা থাকতে হবে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক দৃষ্টি আমার উভয়টি মিল থাকতে হবে, এক হতে হবে। এ গেল 4 নাম্বার। 1 নাম্বার আমরা বলেছিলাম আল ইলমু, জ্ঞান অর্জন করা। 2 নাম্বার দৃঢ় বিশ্বাস। 3 নাম্বার ইখলাস, একনিষ্ঠতা, শিরিক মুক্ততা। শিরিক যদি থাকে ইবাদতে, তাহলে কোনো ক্রমেই সেটা কবুল আল্লাহর কাছে হবে না। ওয়াসিদকুকা, সত্যবাদিতে থাকতে হবে, ভিতরে বাহিরে আমার মিল থাকতে হবে। 4টি গেল। আর আরেকটা হচ্ছে 5 নম্বরে মাহাব্বা। আমি যখন কালিমা পড়বো এই কালিমার প্রতি আমার ভালোবাসা যেমন থাকতে হবে, এই কালিমার উপরে ডিপেন্ড করে, নির্ভর করে আমি যেই ইবাদত বন্দিগি গুলো করবো, সেই ইবাদত বন্দিগি গুলো প্রতি আমার টান ভালোবাসা থাকতে হবে। এটা যেন না হয় কেউ যেন আমাকে জোর করে করাচ্ছে, বড় ভাই আছে, বাবা আছে, নামাজ না পড়লে মারবে তাই আমি নামাজ পড়ি, তাহলে এটা দ্বারা আমার ইবাদত হবে না। এটা আমার মায়েরকে বা আমার অভিভাবকের বা আমার যিনি দায়িত্বশীল আছেন তার যে প্রেসার, সেটাকে চাপ দেওয়া হবে, সেটাকে উড্র করা হবে, সেটাকে ট্যাকেল দেওয়া হবে, কিন্তু সত্যিকার অর্থে ইবাদত হবে না। বলে রাখা ভালো, হয়তো আমাদের আসবে যে ইবাদতের আপনার রোকন হলো 3টি। ইবাদতের রোকন 3টি। 1, আশা আকাঙ্ক্ষা, আমি যে ইবাদত করছি তার বিনিময়ে আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। 2, ভয় ভীতি, আমি যে ইবাদত করছি সেই ইবাদত হয়তো আল্লাহর কাছে কবুল নাও হতে পারে, না জানি কি ভুল করছি, হয়তো সেই ভুলের জন্য আমি পাকড়াও হতে পারি আল্লাহর কাছে, এই ভয়টা থাকতে হবে। তবে মুমিন কখনো নিরাশ হবে না, আশা আকাঙ্ক্ষার বিষয়টি তার প্রাধান্য পাবে। মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ গুনাহ করে ফেলেছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় মহান রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ মাফ করে থাকেন। তো সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হলে যেমন আশা আকাঙ্ক্ষা থাকবে, তেমন ভয়ও থাকতে হবে। আর এই জন্য আমরা হয়তো বলেছিলাম একদিন যে আমরা যে সালাত আদায় করি এর পরক্ষণে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন বলি? কারণ আমরা যে ইবাদত করলাম সেই ইবাদতেও আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য আমাদের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আমরা।
এ দুটো গেল। আজকের বিষয় যেটা বলছিলাম, মাহাব্বা, ভালোবাসা, এটা হলো ইবাদতের 3 নাম্বার রকম, যে ইবাদতের প্রতি ভালোবাসা থাকতে হবে। অন্তর থেকে নিজের আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে ইবাদতটা করতে হবে। যেটার একটা উদাহরণ বললাম, যে স্বেচ্ছায় সালাত আদায় করতে হবে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশায়, হ্যাঁ, আল্লাহর আযাব থেকে বাঁচার আশায়। কিন্তু কারো প্রেসারে সালাত আদায় করলে, আমাদের মা ও বোনেরা, আমাদের মেয়েরা যদি আমাদের অভিভাবকদের প্রেসারে তারা পর্দা করে, আসলে এগুলো মানে মস্তিষ্ক চেঞ্জ করতে হয়। এই জন্য ইসলাম জোর করে কাউকে ইসলাম চাপিয়ে দেয়নি। বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোর জবরদস্তি নেই। আপনাকে বোঝানো হবে, বুঝিয়ে যদি আপনার ভালো লাগে তখন আপনি ইসলাম গ্রহণ করবেন, ইসলামের উপর আমল করবেন। তবে যদি কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে সে তো আর এটাকে মানবে না। তাই মাহাব্বা, ভালোবাসা নিয়ে আসতে হবে। হ্যাঁ, পর্দা, আমাদের মা ও বোন মেয়েদেরকে পর্দার যে সুফল, উপকারিতা, এটা বোঝাতে হবে, এটার যে গুরুত্ব, এটার যে মর্যাদা, সেটা বোঝাতে হবে। তখন সে নিজের থেকেই পর্দাটা করবে। এখন যদি এমনটি হয় যে আমি তাকে প্রেসার দিয়ে করাচ্ছি, এই বাইরে যাচ্ছ পর্দা করো, কিন্তু সে মন থেকে এটা চাচ্ছে না, ওই মনের মধ্যে এটা ঢোকাতে হবে। তো যাই হোক, 3 নাম্বার ইবাদতের রোকন হচ্ছে ভালোবাসা। আর এই লা ইলাহা ইল্লাল্লাহরও একটা শর্ত হচ্ছে ভালোবাসা। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা, দাবি এবং এর যাবতীয় বিষয়ের প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, ভালোবাসা উম, রইলো না বিদ্বেষ নিয়ে কালিমা মুখে মুখে পড়লাম তাহলে চলবে না। ওয়া ইনকিয়াদুন, এবং বাস্তবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করলাম, কিন্তু তাদের দেওয়া কথা মোতাবেক আমি চললাম না, তাহলে এই কালিমা বলা না বলা উভয়টি সমান। এজন্য কোন একজন প্রাজ্ঞ আলেম বলছেন যে, যে ব্যক্তি পরকালে বিশ্বাসী, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে বলে দাবি করে কিন্তু পরকালের জন্য ইবাদত করে না, মূলত সে পরকালকেই বিশ্বাস করে না। ওই যে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালে তারা দৃঢ় বিশ্বাসী। এখন সে বলছে পরকালকে আমি বিশ্বাস করি, কিন্তু পরকালের জন্য সালাত আদায় করে না, পরকালের জন্য যাকাত দেয় না, সিয়াম রাখে না, আরো যা যেই সকল ইবাদত আছে সেগুলো সে করে না। যদি এমনটি হয় তাহলে তার এই কালিমা, এই পরকালে বিশ্বাস কোনো কাজে আসবে না। তদ্রূপ আমি যদি কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, কিন্তু কালিমার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, কালিমা যদি বাস্তবায়ন না থাকে, তাহলে কালিমা বলেও আমার কোনো লাভ হবে না। আমি মুখে পড়লাম কিন্তু এর চাহিদা অনুযায়ী আমি আমল করলাম না। আর 7 নাম্বার শর্ত ছিল আল কবুল, মন প্রাণ থেকে, অন্তর থেকে খুশি মনে কালিমাটাকে গ্রহণ করে নিতে হবে। এটা এমন যেন না হয় যে মনে হচ্ছে কেউ আমাকে চাপিয়ে দিচ্ছে, আমি তখন সেটাকে মানতে বাধ্য হচ্ছি, এমন নয়। অন্তর থেকে এটাকে গ্রহণ করতে হবে। কেউ কেউ বলছেন যে আরেকটা অতিরিক্ত 8 নাম্বার যেটা আমরা বলছিলাম, সেটা হলো আল কুফরানু মিনকা বিমা সিওয়াল ইলাহি মিনাল আওসানি ক্বাদ কুলিহা, আল্লাহ তাআলা ব্যতীত যত বাতিল মাবুদ, মূর্তি টুর্তি ইত্যাদিকে মানুষ ইবাদত করছে, তার পূজা করছে, সেগুলোকে অবশ্যই অস্বীকার করতে হবে। অবশ্যই সেটা লা ইলাহার প্রথম অংশেই রয়েছে। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দুটো রোকন রয়েছে। একটা হচ্ছে লা ইলাহা, আল্লাহ মানে নাফি, না বোধক, আমি যাবতীয় বাতিল মাবুদকে না না করছি, ইল্লাল্লাহ, এবং আমার যাবতীয় ইবাদত বন্দেগী এবং প্রভুত্ব ইবাদত বন্দেগী এবং প্রভুত্ব, আসমা ওয়া সিফাত সবকিছু স্বীকার করছি আল্লাহর জন্য। তাহলে সবার জন্য আমি অস্বীকার করছি, স্বীকার করছি আল্লাহর জন্য। এই দুটো হলো লা ইলাহা ইল্লাল্লাহর রকম। তো 8 নম্বরে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্তের 8 নম্বরে কেউ কেউ বলছেন যে বাতিল মাবুদ গুলোকে অস্বীকার করতে হবে, যেটা কালিমার সব মধ্যেই রয়েছে। তো সে শাইখের ছাত্র, যার কথা আমি বলছিলাম, একজন ভাই আমাদের জিজ্ঞাসা করছিলেন যে ডক্টর আহমদ বিন সালেহ বিন ইব্রাহিম আত-তুয়াইয়ান, তিনি এটা লিখেছেন, এটা শাইখকে শুনিয়েছেন, শাইখ এটাকে এলাও করেছেন। তো উনি বলছেন যে এই যে শর্তগুলো, এই শর্তগুলো আলেম ওলামা নিজের পক্ষ থেকে বানিয়েছেন এমনটি না, বরং কোরআন ও হাদিসের দলিল রিসার্চ করে চুষে তারা এটাকে বের করে এনেছেন এবং আমাদের সামনে সহজভাবে উপস্থাপন করেছেন। যার অন্যতম আহ ইয়া হলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, এবং
পরবর্তীতে তারই দৌহিত্র নাতি, ছেলের ঘরের নাতি শেখ আব্দুর রহমান বিন হাসান আল শেখ ফাতহুল মজিদ কিতাবে এর সব এর বিস্তারিত আলোচনা করেছেন। তো যাই হোক, এ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর 7টি এবং একটি অতিরিক্ত মোট 8টি শর্তাবলী। আজকে আমরা আমাদের নতুন একটা বিষয় অ্যাড করব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী বিষয়টা একটু লম্বা, সেটা হলো নওয়াকিদুশ শাহাদাতাইন, শাহাদাতাইন তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ভঙ্গকারী বিষয় সমূহ, অন্য ভাষায় আমরা যেটাকে বলি ঈমান ভঙ্গকারী বিষয় সমূহ। এই জন্য আমরা সে পর্যন্ত যেতে পারছি না। তার আগে আরেকটা ছোট বিষয় আমাদের আছে, সেটা হলো যে শুরুতু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা কালিমা যখন পড়ি তখন এখানে দুটো অংশ থাকে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলছি, এটাকে কেউ যদি না মানে সেও মুমিন হতে পারবে না। এরও কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে। মনে রাখা উচিত যে শর্ত হলো কোনো কাজের শর্ত হলো কোনো কাজের পূর্বের জিনিস। অর্থাৎ আপনি চাকরি চাচ্ছেন, চাকরি প্রার্থী আপনি, আপনার জন্য কিছু শর্ত রয়েছে, শর্তগুলো পূরণ করে আপনাকে আসতে হবে। অনুরূপ সালাতের কিছু শর্ত আছে, ওই শর্তগুলো পূরণ করে সালাতে দাখিল হতে হবে। যদি ওই শর্তগুলো পূরণ না হয় তাহলে সালাত যেমন বিশুদ্ধ হবে না, ওইরকম শর্ত পূরণ না হলে চাকরিতেও কাগজগুলো প্রাথমিক বাছাই বাতিল হয়ে যাবে। ঠিক তদ্রুপ শুরুতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা এটারও কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাদের সামনে আমরা এখন পেশ করছি। এক নাম্বার হচ্ছে আল-ই'তিরাফু বিরিসালাতিহি ওয়া ই'তিকাদুহা বাতিনান ফিল কলবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, নবুয়ত ও রিসালাত, সেই নবুয়ত ও রিসালাতকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে এবং ওটাকে অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে হচ্ছে আন-নুতকু বিযালিক, আমি অন্তরে বিশ্বাস করলাম, সাথে সাথে আমাকে এটা মুখে উচ্চারণও করতে হবে। ওয়াল ই'তিরাফু বিহি যাহিরান বিল লিসান, আমাকে এটা বাহ্যিক ভাবেও প্রকাশ করতে হবে যে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাসূল হিসেবে মেনে নিয়েছি। এই সংক্রান্ত একটি বিষয় আমরা বলতে চাই, সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। যদিও নবীদের মর্যাদা রাসূলদের থেকে একটু কম, কিন্তু তারা সকলেই এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এই পৃথিবীতে আমরা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে অগ্রাধিকার দেই, সেরা বলি, শ্রেষ্ঠ বলি, কিন্তু শ্রেষ্ঠ হলেন নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর নবীগণ রাসূলদের থেকে এক স্টেপ নিচে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীও ছিলেন, তিনি রাসূলও ছিলেন। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্তি হন বা নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত লাভ করেন। আর ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, এই আয়াতগুলোর মাধ্যমে তাকে রিসালাত দেওয়া হয়, এই আয়াতগুলোর মাধ্যমে তাকে রিসালাত দেওয়া হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ও রাসূল, এই উভয়টি আমাকে বাহ্যিকভাবে, আভ্যন্তরীণভাবে এবং আন্তরিকভাবে আমাকে এটা কি করতে হবে, স্বীকার করতে হবে। যেটি আমরা আপনাদেরকে ঈমানের সংজ্ঞায় বারবার বলে থাকি, সেটা হলো যে ঈমান হলো কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটাকেই অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, আমাদের কাজে বাস্তবায়ন করা, এই তিনটি জিনিস লা ইলাহা ইল্লাল্লাহতেও যেমন থাকতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝেও থাকতে হবে। তাহলে শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর যে প্রথম দুটি শর্ত আপনাদেরকে আমরা বললাম, সেই শর্ত 1 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতকে স্বীকার করে অন্তরে বিশ্বাস করতে হবে। সাথে সাথে 2 নম্বরে এটাকে মুখে উচ্চারণ করতে হবে, বাহ্যিকভাবে এটাকে প্রকাশ করতে হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করি। 3 নাম্বার আল মুতাবাআতু লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, বিআন ইয়ামালা বিমা জাআ বিহি মিনাল হক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নিয়ে আগমন করেছেন তার উপরে আমল করতে হবে। ওয়া ইয়াতরুকা মা নাহা আনহু মিনাল বাতিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সূরা হাসরের ৭ নম্বর আয়াতে এর সার কথাটা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন বা বাধা দেন, ফান্তাহু সেখান থেকে তোমরা বিরত থাকো, সেটা তোমরা ছেড়ে দাও, সেটা তোমরা করিও না। কোন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি তখন যথাসাধ্য সেটা পালনের চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, আর যখন আমি তোমাদেরকে কোনো কাজে নিষেধ করি তখন সেটা সম্পূর্ণ পরিহার করো। তাহলে ৩ নম্বরে শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর অন্যতম একটি শর্ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান নিয়ে এসেছেন, যেই ইবাদত বন্দেগীর তরিকা ইত্যাদি নিয়ে এসেছেন, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এজন্য আমার আজকের আলোচনার শুরুতে আমি সূরা কাহফের শেষের আয়াতটি পড়েছিলাম, যেখানে ইবাদত কবুলের মূল ২টি শর্তের কথা বলা হয়েছে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, কিয়ামতের দিন দেখা পেতে চায়, তাহলে সে যেন সৎ কাজ করে। আর সৎ কাজ সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে, যেটা আজকের আমার ৩ নাম্বার শর্ত, যে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের যাবতীয় ইবাদত একমাত্র রাসূলের তরিকায় হতে হবে। আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন ইমামগণ আছেন, সেই ইমামগণ আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, কারো প্রতি বিদ্বেষ আমরা রাখি না, রাখা যাবে না। আহ, তারা মানুষ ছিলেন, তারা ভালো মানুষ ছিলেন, তারা হকের পথে প্রতীক ছিলেন। ইসলামকে আমাদের সামনে আরো সহজভাবে তারা উপস্থাপন করেছেন, কিন্তু তারা মানুষ ছিলেন, মানুষের ভুল হতে পারে, তাদের ভুলটা আমরা পরিহার করব, তাদের সঠিকটা আমরা গ্রহণ করব। তো এরপরে আমাদের মেন হলো যে কোনো ব্যক্তি বিশেষ নয়, আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন বলেছেন সে হাদিসে যেভাবে আমরা পাই সেভাবেই আমরা আমল করব। এটা হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। আর ২ নাম্বার ইবাদত কবুলের শর্ত হলো যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তার রবের ইবাদতে কাউকে যেন শিরিক না করে। তাহলে আজকে আমাদের ৩ নাম্বার বিষয় হচ্ছে শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্তাবলীর মধ্যে ১ নাম্বার আমরা বলেছি যে রাসূলের বা অন্তর থেকে রাসূলের রিসালাতকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, আর মুখে এটাকে উচ্চারণ করে জানিয়ে দিতে হবে। ৩ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান মোতাবেক আমলও করতে হবে, তার আনুগত্য করতে হবে। ৪ নম্বরে তাসদীকুহু ফীমা আখবারা মিনাল গুয়ুবিল মাদিয়া ওয়াল মুস্তাকবালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের কিছু সংবাদ বলেছেন, ভবিষ্যতের কিছু সংবাদ বলেছেন। তো এগুলো সত্য বলে জেনে নিতে হবে। যেমনটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা যখন তার মেরাজের কথা বলেছিল, তখন তারা মনে করেছিল যে আবু বকর মনে হয় এটাকে অস্বীকার করবে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিরাশ করে দিয়ে বলেছিলেন, যদি এটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আব্দুল মুত্তালিবের নাতি দৌহিত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। সেদিন থেকে তার নাম হয়েছিল as-সিদ্দিক, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ৫ নাম্বার এই কালিমার শর্ত, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় অংশ শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্ত হচ্ছে মাহাব্বাতুহু আশাদ্দা মিন মাহাব্বাতিন নাফসি ওয়াল মালি ওয়াল ওয়ালাদি ওয়াল ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততি, নিজের বাবা মা এবং সকল মানুষ থেকে অধিক ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষ থেকে অধিক বেশি ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আল্লাহ তোমরা ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে না হব আহাব্বা অধিক প্রিয় মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বাবা, তার মা, তার সন্তান সন্ততি, তার সকল মানুষ থেকে আমি যতক্ষণ প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সবার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে আমি বেশি ভালোবাসতে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখনো ঈমানের পূর্ণতা আসেনি তোমার। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের অন্তরে থেকে নিজের মায়া মহব্বত ত্যাগ করে বললেন যে আপনাকে এখন সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল আনা ইয়া ওমর, ওমর এখন তোমার ঈমানের পূর্ণতা
পেল। তাহলে 5 নাম্বার শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্ত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন, আত্মীয়-স্বজন, ছেলে-মেয়ে, বাবা-মা সবার থেকে বেশি ভালোবাসতে হবে। 6 নাম্বার এবং আজকের শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ শর্ত হচ্ছে তাকদীমু কওলিহি আলা কওলি কুল্লি আহাদিন ওয়াল আমালু বিসুন্নতিহি। হ্যাঁ, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আল্লাহর কথার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সকল মানুষের কথার উপরে অগ্রাধিকার আমাদেরকে দিতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি বলল যে একটা মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করলে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করলেন। তখন তিনি বললেন, ওই লোকটা প্রশ্নকারী, যে আপনি তো আমাকে রাসূলের কথা শোনালেন, আপনি আমাকে কি আপনার ব্যক্তিগত মতামত কি? তখন উনি বলেছিলেন যে তুমি কি আমাকে ইহুদি মনে করো? তুমি কি আমাকে গির্জা থেকে বের হতে দেখেছো? তুমি কি আমাকে খ্রিস্টান মনে করো? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে, রাসূলের চাইতে আমার কথা ওখানে কি মূল্য রাখে? রাসূল যেটা বলেছেন তার উপর দিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, সূরা হুজুরাতের শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হ্যাঁ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের লা তুকদ্দিম ভাই আল্লাহ ও রাসূলের সামনে অগ্রে বেড়ে কথা বলতে যেও না। অর্থাৎ আল্লাহ ও রাসূল যেটা বলেননি সেটা বলা যাবে না। আল্লাহ ও রাসূল যেটা বলেছে সেখানে আমাদের স্টপ হয়ে যেতে হবে। তারপরের আয়াতে শুরুতে বলা হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করিও না। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ছিল, তার কথার উপরে আমাদের কথা উঁচু করা যাবে না। কিন্তু এখন আমি দেখছি যে অনেক লোক আছে যারা আল্লাহ ও রাসূলের অগ্রে বেড়ে বিনা এলেমে কথা বলে, স্পর্ধা দেখায় তারা, এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোয়াক্কা করে না, রাসূলের উপর দিয়া ফতোয়া মারে, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে মাযহাবের সাথে সালাফিদের যে দ্বন্দ্বটা এসেছে আমাদের ভারত উপমহাদেশে, এটা একটাই কারণ যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তাদের মাযহাবকে প্রাধান্য দেয়, তাদের বানানো ফতোয়াকে প্রাধান্য দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা যদি কোরআন ও সহিহ সুন্নাহকে আমাদের মতো তাদের মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করে নিত, তাহলে তাদের মাঝে কোনো গন্ডগোল থাকতো না। তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার সেকেন্ড পার্ট শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই উভয়ের আমরা ওটাতে 7 আর 1 8 এবং আজকে 6টি শর্ত উল্লেখ করলাম। আল্লাহ যেন আমাদেরকে এই 8 6 14টি শর্ত পূর্ণ করে কালিমায়ে তাওহীদকে সঠিকভাবে বুঝার এবং তার দাবি অনুযায়ী আমল করা, তার চাহিদা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয়-স্বজন এবং মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা বিদায় হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা কিছু প্রশ্ন নিতে পারি। কামাল ভাই হাত উঠেছেন, যদি শাইখ সময় হয়তো স্বল্প। জি ভাইজান, আপনি হাত উঠেছেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমার প্রশ্ন হইলো যে বাইনতে এখন এখন বর্তমানে অনেক বাইনতে বুঝবেন, দেখবেন অনলাইনে, ইভেন আমি নুমান ভাইয়ের লগে একটা শেয়ার করছি, একটা বাই আমরা যেন একলগে কারাওই মানে ফিট জয়েন করি। হ্যাঁ, তো এরা আপনি বলছেন লাইক নবীর সুন্নত না মানে, নবীর এটা এটা বিশ্বাস না করলে, I think Numan bhai, I've said in English so I can জি make it easier. জি Then what I'm trying to say is that is these brothers out of the fold of Islam? For some are making fun of the Sunnah. Some are saying, "Oh, this is not Sunnah. Like this is, we don't want to follow this. This is, mocking the Sunnah." শাইখ ব্রাদার ভাই প্রশ্ন করছেন যে অনেকে সময় আমরা মসজিদে বলি যে পায়ের সাথে পা মিলান, আমরা কাতারে কাতারে গিয়ে আবার মানুষকে বলি পায়ের সাথে পা লাগাই দেয়। তো অনেক সময় অনেক মানুষ এটাকে আবার ফান হিসেবে নেয় যে এগুলা কি আবার হাস্যকর, মানে মানুষ হাসাহাসি করে অনেক সময় এগুলা নিয়ে। তো যারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে নিয়ে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, তারা কি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মানে এটা জিজ্ঞেস করছে ভাই। ধন্যবাদ। মূলত এর মাসালা তো হলো ইসলাম থেকে বের হয়ে যাওয়া। আপনি বা আমি আমল করি না, আহ, সেই ক্ষেত্রে কিন্তু আমি সুন্নাহ মানে সওয়াবটা থেকে বঞ্চিত হব। কিন্তু কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ, ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়। ইনশাআল্লাহ আমাদের আগামী দার্সে আসবে নাওয়াকিদুশ শাহাদাতাইন, সেখানে একটি বিষয় আছে, 10টি মূল
বিষয় একসাথে জমা করেছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তার মধ্যে একটা হলো আল ইস্তিহজাউ বিদ্দিন, দিনের কোনো জিনিস নিয়ে, ধর্মের কোনো জিনিস নিয়ে, ইসলামের কোনো জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। তো পায়ে পা মেলানো এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জিনিস। যদি কেউ মাযহাব বা ইত্যাদি মনে করে সেটাতে আমল করে না, এটা যদিও সুযোগ নেই, কিন্তু তাতে আমরা তাকে কাফের বলবো না, সে আমল করছে না, সওয়াব পাবে না। কিন্তু যেটা আরবে হয়তো যারা গেছেন দেখেছেন, তারা এই ব্যাপারে এতটা কড়াকড়ি করে না, এবং তারা এটা হাদিসগুলো যখন আসে তখন বলেন এবং এটাকে তারা প্রাধান্য দেন। কিন্তু দেখা যায় যে কেউ একজন অন্য মাযহাবের সে লাগাতে চাচ্ছে না, তারা তো এটাতে জোর করেন না। ঠিক আছে, একবার হয়তো লাগিয়েছেন, সরিয়ে নিয়েছে। আমাদের দেশে কিন্তু অনেক সময় উভয় ক্ষেত্রে বাড়াবাড়ি হয়, ওরাও জি টানতে থাকে, এরাও দিতেই থাকে। তো যাই হোক, এটা কিন্তু ঠিকও নয়, উভয় পক্ষ থেকে এটা হচ্ছে বাড়াবাড়ি। কিন্তু এটা নিয়ে যেহেতু কেউ আমল না করে তাহলে সওয়াব থেকে বঞ্চিত, কিন্তু যদি এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এটা তো সালাতের বিষয়, সালাতের বাইরে। ধরেন আমার টুপি নিয়ে, ইসলামী পোশাক, আমার দাড়ি নিয়ে কেউ, আমি টাকনার উপরে কাপড় পরে, এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তো এগুলো ইসলাম ভঙ্গের কারণ। আল্লাহ তাআলা বলছেন যে লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ওজর পেশ করিও না ঠাট্টা বিদ্রুপ, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনয়নের পরে। তো যাই হোক, আমরা যদিও যেটা আপনারা বলছেন এখানে, আমরা যদিও প্রাথমিক পর্যায়ে এতটা বলবো না, বরং আউয়ালান ইউআল্লাম, এই সমস্ত ব্যক্তিদেরকে প্রথমে শিক্ষা দিতে হবে, জানাতে হবে। হয়তো অনেকে জানে না, বিষয়টা জানে না, বুঝে না, না জেনে হয়তো অনেক সময় অনেক এটা করে। তো আমরা দলিল আদিল্লাদির মাধ্যমে হাদিস যেগুলো আছে সেগুলো তাদের কাছে উপস্থাপন করব। এরপরেও যদি কেউ এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মানে সানাদ সহ সুন্দর করে আমরা তাকে বুঝালাম, তাহলে অবশ্যই সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা আমি হই আর আপনি হন আর যেই হোক না কেন। আমল আমি করতে না পারি, না করি, সেটা একটা ভিন্ন কথা সুন্নতি বিষয়ের উপরে। কিন্তু ওটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, ট্রোল করা, যেটা আপনারা দেখেছেন অনলাইনে কিছু মৌলবীরা পা গুলোকে চিত্রায় চিত্রায় একেবারে এতটুকু ফাঁক ফাঁক করে এই করেছে। তো এটা আমাদের জন্য, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আল আইম্মাতাল মুদিল্লিন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বড় ভয়, বেশি ভয় যেগুলো করি তার একটা হলো গুমরা ইমামগণ, গুমরা আলেম ওলামা, এরা হলো সেই দলের লোক। তো যাই হোক, সেটা মানে যেই ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে সেই ইসলামের বাইরে চলে যাবে। তো এখন এটা ইসলাম ভঙ্গের কারণ, যতই সে সালাত আদায় করুক আর যতই সে ভালো হোক, ঠাট্টা বিদ্রুপ যদি করে রাসূলের সুন্নাহকে নিয়ে, তাহলে ওই যে একটা বললাম যে প্রথম একটা ছাড় দেওয়া, যে তাকে জানানো, জি জানার পরও যদি করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। জি জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আমি জাযাকাল্লাহ খাইর। একটা জিনিস একটু কমেন্ট করতে চাই। আপনি যে বলছেন আজকে ক্লাসের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুদাসসিরের মাধ্যমে, আয়াতের মাধ্যমে ওনাকে রাসূল বা রিসালাত দেওয়া হয়েছে। তো এক শায়েখ বলতেছিলেন, আমি কোনো একটা বক্তব্য শুনছিলাম যে ওই যে আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দেওয়া হয়েছে, মানে উনি যে নবী ছিলেন আর রাসূল করা হয়েছে। তো এইটা কি মানে আহ, বুঝতে পারছেন? ওই যে সূরা শুআরার মধ্যে আছে 214 নম্বর আয়াত, ও হ্যাঁ, বুঝছি। আসলে ওইটাতে নির্দেশনা দেওয়া হয়েছিল তাকে। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু আরো দেখবো। আমরা যেটা জেনেছি, পড়েছি, সেটা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, বলা হচ্ছে দাঁড়াও এবং ভীতি প্রদর্শন করো, সতর্ক করো জাতিকে। ঠিক আছে, কারণ তখন তো সবাই প্রায় শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। তো এটাই জানা কথা এবং দলিল দলিল ভিত্তিক কথা। তারপরে আপনি যেটা বলেছেন, আমি কারো কাছে এত শুনিনি, জানিও না। ঠিক আছে, যেটা আপনি বলছেন যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিনের মাধ্যমে, তো ওটার হলো যে নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দেওয়া। জি এটা একটা ইসলামী মূলনীতি যে আসলে আগে নিজের কাছের লোকদেরকে দাওয়াত দিতে হবে। জি আমাদের কিছু ভাইরা আছে যে দল বেঁধে বেঁধে বাইরে চলে যায়, জি জি অথচ অনেক সময় নিজেরাই জানে না, নিজের গ্রাম ঠিক নাই। তো এগুলো কাছ থেকে দেওয়ারটা পয়েন্ট থেকে, 0 পয়েন্ট থেকে শুরু হবে আর কি, রাউন্ড ফিগারে এইভাবে ঘুরতে থাকবে, আস্তে 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 এটা দায়রা বা চক্করটা বাড়তে থাকবে। তো যাই হোক, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিনের তো একটা আলাদা শানে নজুলও আছে, যে এটা দিয়ে তিনি যখন আয়াত নাজিল হলো তখন তিনি সফা পর্বতের উপরে উঠে আরবদের সেই নিয়ম অনুযায়ী ওয়া সাবাহা বলে চিৎকার করেছিলেন। সবাই যখন জমায়েত হয়েছিলেন তখন তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আবু লাহাব তাকে মারতে উঠেছিল এবং তার এতে তিনি দুঃখ পেয়েছিলেন। শেষে আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংস সম্পর্কে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো যাই হোক, এটা আমি কখনো শুনি নাই,
অবশ্যই সেটা কোরআনের আয়াত এবং এটা গুরুত্বপূর্ণ একটি আয়াত, নিকটাত্মীয়কে আগে সম্বোধন করতে হবে সেই মর্মে। কিন্তু রেসালাত পাওয়ার বিষয়টা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এটাই ঠিক। যতটুকু জানি এ পর্যন্ত, এখন আমি এটাতেই বিশ্বাসী। তারপর আপনি যখন বলেছেন তখন মানুষের জানার ঘাটতি কমতি থাকতে পারে, আমি দেখবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ। শেখ অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের আজকে দার্সের জন্য। ইনশাআল্লাহ আমরা, আপনার হয়তো ক্লাসের সময় যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা ঠিক আগামী আছে, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও সরি, ভাইজান কি প্রশ্ন করবেন নাকি? জি, শেখ আছে? শেখ কি প্রশ্ন করতে আচ্ছা পারবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। শেখ, আপনি যে প্রথম প্রশ্নটা কামাল ভাই বললেন যে এখন যে মসজিদে সবাই জানে যে কোরআন সুন্নাহ ফলো করে, তো সেই মসজিদ যদি কাতার সোজার ব্যাপারে, ফাঁক বন্ধ করার ব্যাপারে যদি তারা পরিপূর্ণভাবে ওইটা প্র্যাকটিস করে, তাহলে কি তারা কি বাড়াবাড়ি করলো নাকি? তাহলে ওই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। সবাই জানে, ধরেন যে একটা মসজিদে সবাই সুন্নাহ ফলো করে, তো সেইখানে তারা হ্যাঁ, সুন্নাহর সবগুলোকেই পরিপূর্ণভাবে ফলো করতে চাচ্ছে, তো কেউ যদি, তাহলে কি বাড়াবাড়ি হয়ে যাবে? ওইটা জানতে চাচ্ছিলাম, যে আপনি যেটা বললেন যে উভয় পক্ষেই বাড়াবাড়ি যাতে না হয়। না এক্ষেত্রেও, না আমরা যেটা আমি যেটা বলেছি বাড়াবাড়ির ক্ষেত্রে, যে ওই যে পা একজন টানতেছে, একজন নিয়ে ওকে একেবারে বলের সাথে মিশিয়ে দিচ্ছে, বুঝছেন না? সেইটা সেইটা আমি বলেছি, কিন্তু কথা হলো, একটা মসজিদ যদি থাকে মানে সহিহ সুন্নাহ ফলো করছে, তো সেখানে তো তারা তাদের মানে নিয়মই চালাবে, এবং এটা তো আর নিজেদের নিয়ম না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম, শরিয়া মোতাবেক তারা করছে। কিন্তু অন্য একটা বাইরের লোক যদি আসে, তাহলে তাকে তো আর বাধ্য করা যাবে না, ওকে আগে না, বোঝাতে হবে। সেটা ঠিক আছে। হ্যাঁ, ওকে বোঝাতে হবে। আপনারা দেখেন যে একটা বিধর্মী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে পর্যন্ত পেশাব করে দিল, আর সাহাবারা তাকে ধমক দেওয়ার জন্য উদ্যত হলে তখন তিনি বললেন যে তাকে ছেড়ে দাও। যখন পেশাব শেষ হলো তখন তিনি এক বালতি পানি দিয়ে সেটা ধুয়ে দিতে বললেন। তারপরে তাকে কাছে ডেকে বললেন কি, যে ইন্না হাদিহিল মাসাজিদ লাম তুবনা লিল বাউল ওয়াল গায়ব, এই সকল মসজিদ এই সকল কাজের জন্য, পেশাব পায়খানার জন্য এটা হয়নি, এটা বানানো হয়েছে লিল ইবাদা, আল্লাহ যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের জন্য, ইবাদতের জন্য। তো লোকটা রাসূলের আচরণে মুগ্ধ হয়েছিল। এই জন্য যদি কেউ বাইরের লোক আমাদের মসজিদগুলোতে আসে, আমরা ফলো করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা এটা বুঝে নিয়েছে, যারা এটা গ্রহণ করে নিয়েছে, তাতে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বুঝে নাই, ওদেরকেও সুযোগ দিতে হবে, ওরা আসুক। এটা তো সুন্নাহ। হ্যাঁ, এটা সুন্নাহ, সুন্নাহর চাইতেও বড় বড় শিরিক বিদআতে আমাদের সমাজের লোকেরা আছে। এখন একটা লোককে যদি আপনি সুযোগই না দেন, কি করে ওকে বলবেন? ও যখন দেখবে যে এরা এরকম পায়ে পা মেলায়, ওই নিজে জিজ্ঞাসা করবে, তখন আমরা তখন তাকে দলিল ভিত্তিক জবাব দেবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে কোনো মানুষকে ওই যে যেরকম ওরা করে, যে ওকে মসজিদ থেকে বের করে দাও, ওদের মসজিদ ভেঙে দাও ইত্যাদি, এগুলো হলো ওদের পক্ষ থেকে যেমন বাড়াবাড়ি। আমরাও কাউকে এই ক্ষেত্রে বাধ্য করব না, বরং আমরা দলিল দিয়ে তাকে তাকে একনা, আরবিতে বলে একনা, তার মনটাকে আমরা মানে পরিতৃপ্ত করব যে না এটাই ঠিক। এটা যখন আমি দলিল দিয়ে বোঝাতে পারবো, অটোমেটিকলি মেনে নেবে। তো বাইরের লোক আসলে তাদেরকে আমরা সাধারণ, যেহেতু আপনাদের ওইখানে কোনো এরকম মসজিদ থাকে সহিহ সুন্নাহ ফলো করে, বাইরের লোক আসলে তাদেরকে আপনারা আমন্ত্রণ জানান, আহলান ওয়া সাহলান, আরো বেশি লোক নিয়ে আসতে হবে। আমরা তো দাম্মাম ইসলামিক সেন্টারে তাই করতাম। আমরা বলে দিতাম প্রত্যেক ছাত্রকে যে প্রতি সপ্তাহে একজন করে নতুন মানুষ নিয়ে আসবেন। আনতো আলহামদুলিল্লাহ, ভাইরা অনেকেই, বেশিরভাগ ভাইরা নিজের টাকা খরচ করে এরকম লোকদেরকে নিয়ে আসতো, এবং আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এভাবে হেদায়েত হতো। তো মানুষকে সুযোগ না দিলে তো হবে না ভাই, কামরুজ্জামান ভাই। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। জাযাকাল্লাহ খায়ের শেখ। ঠিক। এটা আলহামদুলিল্লাহ শেখ, আমি বলতে চাই যে না, আলহামদুলিল্লাহ আমরা ইমাম যারা আমরা মসজিদে, এখন তো মসজিদের নাম হলো মসজিদ আত তৌহিদ, মসজিদ আত তৌহিদে আমরা আলহামদুলিল্লাহ ইমাম হলে সব বাইন তোরে এখন লাইন, মানে যে যে চাইছে না লাইন লাগাইতে, এসবে লাইন লাগাইতেছে। এখন আমরা দেখছি অনেক মুরব্বী হলে। এক মিনিট একটু বলি শেখ, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আমরা তো নাম দিছি এখন মসজিদের তাওহীদ, আমাদের ছিল জি, সুন্দর, আলহামদুলিল্লাহ। কালচারাল সেন্টার। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমরা যেটা করি শেখ, আমরা নামাজের আগে প্রত্যেক লাইনে লাইনে গিয়ে আমরা সবাইকে বলি, পায়ের সাথে পা যে লাগায় না তাকে আমরা একটু পায়ে ধরে লাগাই দিই। তো যে লাগায় না, যেমন এরকম দু একজন হয়েছে যে না না আমারটা আমি 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 আমারটা করবো, ঠিক আছে আপনি করেন, অসুবিধা নেই।
তো এরকম আমরা খুব জোর করি না, সবাইকে আমরা বলি। আবার ধরেন কেউ যদি না লাগে তার নামাজের পরে তাকে আমরা দলিলগুলো বলে দিই, হাদিসগুলো বলে দিই, আলহামদুলিল্লাহ এটা করতে। এখন আমাদের মসজিদে হয় কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, এমন কেউ আসে না যে পায়ে পা লাগায় না। বাইরের লোক যদি আসে সে দেখে সবাই পায়ে পা লাগাইছে, সে লাগায়, পায়ে পা লাগায়, কাঁধে কাঁধ লাগায়, আলহামদুলিল্লাহ। এবং অনেকে ওটা প্রশ্ন, আস্তে আস্তে হবে নোমান ভাই, ওটা আস্তে আস্তে হবে, একদিনে কাউকে পরিবর্তন করা যায় না। জি জি রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, মাত্র মনে হয় 40, গোটা 40 বা 50 এরকম লোক মুসলমান হয়েছে। জি হ্যাঁ, জি তো এই আমি একদিনে পরিবর্তন করে দেবো, আমাদের সমাজের এগুলো তো শত শত বছর ধরে চলে আসছে, হুম, সেগুলোকে সুযোগ দিতে হবে। আপনার সহনশীলতা যদি একজন মানুষ ওই একটা মাসলাতেই ও যদি পরিবর্তন হয়ে যায়, তখন বাকি মাসলা ওইটা হলো মেন, ওর মুভ করার একটা পয়েন্ট, যে না জি আমাদেরকে মানতে হবে কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে। ইমামদেরকে আমরা সম্মান করি, ইমামরা মানুষ ছিলেন, কোনো ক্ষেত্রে যদি ইমাম ভুল করে থাকেন তো সেটা গ্রহণ করা যাবে না। এই একটা জিনিস যদি চেঞ্জ হয়ে যায়, কাউকে হুম, ওরকম বাধ্য করা যাবে না। ওই তবে ইমাম সাহেব দেখবেন কাতার সোজা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আরবরা ওই যে হাদিসের অংশগুলো বলে, হুম, হ্যাঁ, যে ওয়ালা তাখতালিফু ইস্তাবু ইয়াতাদিলু ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, হুম, হ্যাঁ, ইখতিলাফ করিও না, একজন আরেকজনের সাথে ফাঁকা হয়ে দাঁড়িও না, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য হালকা কিছু যদি ওরকম সালাতের একটু আগে, যেহেতু আমাদের ভুলগুলো আছে অনেকের ভিতরে, আবার যখন দেখবে তখন একটু সংশয় হতে পারে। তো পরে যেগুলো বলছেন যে পরে আমরা বুঝিয়ে দিই, বা কিছু কিছু এরকম আপনারা লিফলেট করতে পারেন, মানে জি বড় ব্যানারের মতো, যেটা আপনারা মসজিদের পিছন সাইডে জি বা বারান্দার দিকে ওখানে হয়তো লাগিয়ে দিলেন, যেগুলো বিশেষ করে সংশয় হয় মানুষের, যে না জি আমরা এটা কোন কিতাবে আছে, রেফারেন্স গুলো। আমার এক বন্ধু ছিলেন খলিলুর রহমান বিন ফজলুর রহমান, কনভার্টেড আহলে হাদিস ছিলেন, সালাফি ছিলেন। তো এই বেচারা এই কাজটা করেছিলেন, চটি একটা বই লিখেছিলেন। আপনি জানেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সালাত এবং প্রচলিত সালাতের মধ্যে পার্থক্য কতটুকু? জানেন না, আপনাদের কারো হাতে পড়েছিল কিনা? আমি দেখছি তো বইটা। হ্যাঁ, এই চটি বইটা উনি খালি মাসলা উল্লেখ করে একটা হাদিস দিয়েছেন। একটা হাদিস দেওয়ার পরে আরো কমপক্ষে আধা পৃষ্ঠা, পৌনে 1 পৃষ্ঠা এতটুকু রেফারেন্স দিয়েছে, যে এই হাদিসটা, আপনি এই হাদিসটার মান সহিহ, এবং এই হাদিসটা কোন কোন কিতাবের কোন ছাপার কোন ইয়াতে পাবেন, পৃষ্ঠায় পাবেন, সবগুলো দিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ওই বইটা অ্যাটম বোমের মতো কাজ করছিল ওই সময়ের জন্য। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন ওইটাই আমি বলবো যে এরকম কিছু দাওয়াতি প্রোগ্রাম হয়তো মসজিদের বাইরের সাইডে আমরা করলাম, কিছু জুমার দিনে কিছু লিফলেট জাতীয় জিনিস হয়তো ফটোকপি করে আমরা বিতরণ করতে পারি। হ্যাঁ, সুন্নাহর গুরুত্বগুলো আগে বোঝাতে হবে মানুষকে। জি সুন্নাহর গুরুত্ব, তাওহীদের গুরুত্ব, শিরিকের ভয়াবহতা, বিদআতের ভয়াবহতা, বিদআত কাকে বলা হয়, এগুলো মানুষ না জানলে তারা সংস্কার হবে না। জি হ্যাঁ, তো এই জন্য যাই হোক, যেটা আপনারা করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে, তবে ওই যে এক্ষেত্রে মানে সহনশীলতা অবলম্বন করতে হবে। রাসূল একটা হাদিসও বলছেন, ইন্নাল্লাহা ইউতি বির-রিফকি মা লা ইউতি বিল-উনস। আল্লাহ তাআলা সহনশীলতা, সহজতার মাধ্যমে যেটা দেন, কঠোরতার মাধ্যমে সেটা দেন না, সে ফল পাওয়া যায় না। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এক ইহুদিরা আসলো, এসে রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসসালামু আলাইকুম, আসসালামু, সালাম বলছে না, হুম, আসসালামু আলাইকুম বলছে। তো সাম মানে হলো আল মাউত, আপনার মৃত্যু হোক। হুম, তো এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ওয়া আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বিষয়টা খেয়াল করে বললেন, যে ওয়া আলাইকুমুস সামু ওয়াল লা'না, তোমাদের তোমাদের মৃত্যু হোক, তোমরা অভিশপ্ত হও। মানে ঝাঁঝালো ভাষায় তিনি এই কথাগুলো বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাহলান ইয়া আয়েশা, আয়েশা একটু সবর করো, তুমি এরকম রাগান্বিত হয়ে উত্তর দিচ্ছ কেন? তখন উনি বললেন যে আলাম তাসমা মা ক্বালু, আপনি শুনেন নাই ওরা কি বলছে? ওরা তো আপনাকে আসসালামু আলাইকুম বলছে, আসসালামু আলাইকুম বলেনি। আর তারা আপনার মৃত্যু কামনা করেছে, এজন্য আমি এটা করছি। তো বলছে যে কদ আজাবতু, আমি তো জবাব দিয়েছি, আমি ওয়ালাইকুম বলে দিয়েছি, মানে ওরা যেটা বলছে আমাকে সেটা আমি ফিরিয়ে দিয়েছি। আর ওরা মুশরিক, ওরা ইহুদি, ওদের দোয়া কবুল হবে না, আর আমারটা কবুল হবে। ফলে এই মানে ধীরস্থিরতা অবলম্বন দাওয়াতের ক্ষেত্রে এটা খুব একটা জরুরি বিষয়। মানুষের আসলে মুভমেন্টটা চেঞ্জ করাটা মূল জিনিস। এই জন্য যে ভাইয়েরা আমাদের হয়তো রাজনৈতিক ভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চাই, মানে কুরসি, চেয়ারের মাধ্যমে, এটা সম্ভব নয়। কারণ মানুষের মন আগে পরিবর্তন করতে হবে। এটাই করেছেন রসুলগণ, যুগে যুগে রসুলগণ কিন্তু মানুষকে দাওয়াত দিয়েছেন। ওনারা ক্ষমতাতে আগে যেতে চান, রসুলকে ক্ষমতা দিতে চাওয়া হয়েছে, নেন নাই। কারণ কি? ক্ষমতা উনি পেলেন কিন্তু মানুষ ওনাকে মানে না, তখন কি হবে?
কিছুই হবে না। তো এই জন্য মানুষকে যেটা আপনারা করছেন আলহামদুলিল্লাহ ভালো। এই ক্ষেত্রে যদি ওই যে কথাগুলো বললাম যে এগুলো যদি একটু অবলম্বন করেন হয়তো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন এবং আপনাদের প্রতিষ্ঠানকে মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। শাহ এত সময় নিয়ে নিলাম আজকে আপনার, জাযাকাল্লাহু খাইরান আপনার সুবিধার জন্য। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।